রহস্য ও অজানার দুনিয়াতে আপনাকে স্বাগতম। সৃষ্টিকর্তার তৈরি এই বিশাল সৌরজগৎ ও মহাবিশ্ব, যেখানে প্রতিটা গ্রহ, উপগ্রহ এবং মহাকাশের অংশই যেন এক একটি রহস্যের আধার। আজ আমরা এমন এক নাটকীয় যাত্রায় বের হব, যেখানে উন্মোচিত হবে সৌরজগতের কিছু অমীমাংসিত রহস্য, যা নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ দীর্ঘদিনের। আমরা ভ্রমণ করব সৌরমণ্ডলের নবমতম গ্রহ প্লুটো, যা তখন বিজ্ঞানীদের কাছে গ্রহ হিসেবে পরিচিত ছিল। চলুন শুরু করা যাক আমাদের আজকের রহস্যময় যাত্রা। আমাদের সাথে থাকছে মহাকাশযান বা স্পেস শাটল নিউ হরাইজন। নাম শুনেই হয়তোবা আপনারা বুঝে গেছেন যে এটি খুলতে যাচ্ছে বিজ্ঞানের এক নতুন দিগন্ত। প্লুটো আমাদের এই সৌরমণ্ডলের নবমতম বামন গ্রহ, যার অবস্থান কাইপার বেল্টের একদম শেষ অংশে। আর এই কাইপার বেল্ট হচ্ছে সোলার সিস্টেমের আউটার স্পেস। বলা যায় সোলার সিস্টেম বা সৌর পরিবারের বাইরের অংশ, যেখানে এখনও লেফট ওভার অবজেক্ট বা গ্রহণপুঞ্জ বা গ্রহ গঠনকারী অংশসমূহ বা বস্তুসমূহ উন্মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। নিউ হরাইজন অভিযানের আগে বিজ্ঞানীদের কাছে প্লুটো বলতে ধারণা ছিল দূরের একটি ছোট্ট আলোকবিন্দু, এবং ওই সময় পৃথিবীর সবচাইতে শক্তিশালী টেলিস্কোপ হাবল টেলিস্কোপ দ্বারা যে ছবিটি তোলা হয়েছিল তার আকৃতি ছিল 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি স্কোয়ার পিক্সেল, যেটি ছিল খুবই অস্পষ্ট। তাই বলাই যায় প্লুটো ছিল বিজ্ঞানের জন্য চির অধরা, যার কাছে যাওয়া ছিল অনেকটা স্বপ্নের মতো। 1930 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি বিজ্ঞানী ক্লাইড ডব্লিউ টমবাই প্লুটো গ্রহটি আবিষ্কার করেন। সূর্যকে প্রদক্ষিণ করতে এর সময় লাগে পৃথিবীর হিসাবে 248টি বছর, এবং সূর্য থেকে প্লুটোর গড় দূরত্ব প্রায় 600 কোটি কিলোমিটার। এর ব্যাস 2376 কিলোমিটার, যা আমাদের চাঁদের চাইতেও ছোট। প্লুটোর রয়েছে 5টি উপগ্রহ, এবং প্লুটোতে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস রয়েছে। আর মিথেন গ্যাস থাকা মানেই হচ্ছে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা। 2006 সালে নিউ হরাইজন মিশন শুরু হলেও বিজ্ঞানীরা 2003 সালেই নাসাকে একমত করান এই প্লুটোর মিশন সম্পর্কে। আমাদের নবযান নিউ হরাইজনকে যেতে হবে পৃথিবী থেকে সূর্যের দূরত্বের প্রায় 33 গুণ বেশি দূরে। আর মনে রাখতে হবে, দূরত্ব যতই বেশি, ভয়, শঙ্কা এবং ভুল হওয়ার সম্ভাবনা তত বেশি। সকল হিসাব নিকাশের পরে বিজ্ঞানীরা বুঝতে পারে যে নিউ হরাইজনের প্লুটোর কাছে পৌঁছাতে সময় লাগবে প্রায় 10 বছর, এবং বিজ্ঞানীরা হিসাব করে যে নিউ হরাইজনকে প্লুটোর ঠিক 8000 মাইল উপর দিয়ে উড়িয়ে নেওয়া হবে, যেটা চাঁদের চাইতে পৃথিবীর দূরত্বের চেয়ে প্রায় 30 গুণ কম। আগেই বলেছিলাম নিউ হরাইজন ছিল এ যাবৎকালের সবচাইতে দ্রুতগামী নবযান, এবং উড্ডয়নকালে এর গতি হবে ঘন্টায় 30,000 মাইলেরও বেশি। আমরা যদি একটি নর্মাল এয়ারলাইনের সাথে এর গতির তুলনা করি, তা দাঁড়ায় যে নিউ হরাইজনের গতি প্রায় 50 গুণ বেশি। আর এটিকে যদি অ্যাপোলো মিশন, যেটি চাঁদে গিয়েছিল, তার সাথে তুলনা করা হয়, অ্যাপোলো মিশনের চাঁদে যাওয়ার জন্য সময় লেগেছিল 3 দিন, সেখানে নিউ হরাইজনের সময় লাগবে মাত্র 9 ঘন্টা। নিউ হরাইজনকে গতিশীল করতে একে যতটা সম্ভব হালকা করা হয়েছিল, এবং দেওয়া হয়েছিল খুবই সামান্য ফুয়েল। প্লুটো অভিযানের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে ফিরব খুব শীঘ্রই। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এবং লাইক বাটন প্রেস করে আমাদেরকে জানান।